হরে কৃষ্ণ। আগামী 2রা নভেম্বর রবিবার পবিত্র উত্থান একাদশী ব্রতের দিন। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি 4 মাস যোগনিদ্রার পরে উত্থিত হয় বা জাগরণ করে। এজন্য ভক্তরা বিশেষ ভক্তির সহিত এই উত্থান একাদশী ব্রত পালন করে থাকে। কেননা এটি একটি বিশেষ দিন। শাস্ত্রে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র উত্থান একাদশী ব্রত। তাই বড় শুভ একটি দিন। শাস্ত্রে এই উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি এই ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে বলে একাদশী হচ্ছে 1লা নভেম্বর শনিবারে ব্রত করা হবে, এবং অনেকে আবার 2রা নভেম্বর রবিবার ব্রত করবে। তাহলে প্রকৃতই কোন দিনে ব্রত করা উচিত, পালন কখন করতে হবে? আবার এই দিনে তেমন কিছু না করতে পারলেও কোন বিশেষ মন্ত্রটি জপ করার ফলে জীবনের মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র এই দিনে প্রত্যেকের আমাদের জপ করা উচিত। সেই প্রসঙ্গেও জেনে নেব। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত ভগবানের শ্রেষ্ঠ দিন। এর উপরে তো কোনো প্রিয় দিন নেই, আমরা জানি। বিশেষ করে এই একাদশীকে হরিবাসর বলা হয়। ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। এর উপরে কোনো প্রিয় দিন নেই ভগবানের এত প্রিয় দিন। যেমন বছরে হচ্ছে 4টা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যেমন সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, মানে বছরে 365 দিনের মধ্যে 3টা দিন আমাদের রাত্রি জাগরণ করা উচিত। তার মধ্যে একটা হচ্ছে জন্মাষ্টমী ব্রত। কেননা ওই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গভীর রাত্রে, মানে রাত্র 12টার সময় তিনি আবির্ভূত হয়েছেন। তাই জন্মাষ্টমী ব্রত বিশেষ করে পালনীয়। এবং জন্মাষ্টমী ব্রতের পরে হচ্ছে রাস পূর্ণিমা তিথি। এই কার্তিক মাসের পূর্ণিমাকেই আবার রাস পূর্ণিমা বলা হয়। তাই এই রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমী এই গেল দুটি দিন। আরেকটি দিন হচ্ছে একাদশী ব্রত। বিশেষ করে এই উত্থান একাদশী ব্রতের দিনে প্রত্যেকের রাত্রি জাগরণ করার চেষ্টা করা উচিত। কেননা শাস্ত্রে স্কন্দ পুরাণে বলা হয়েছে, যারা এই উত্থান একাদশী ব্রতের দিনে ব্রত পালন করে রাত্রিতে জাগরণ করতে পারে, তারা ভালো, মানে মহান মহান তীর্থে দান করলে যে পুণ্য হয়, স্বর্ণ প্রভৃতি মহামূল্যবান বস্তু দান করলে যে পুণ্য হয়ে থাকে, শুধুমাত্র উত্থান একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে ব্রত করে সেই রাত্রিতে জাগরণ করতে পারলে ভক্ত সঙ্গে তার থেকে অধিক পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্য অত্যন্ত মহিমাপূর্ণ একটি ব্রত। প্রতিটা ভক্তই বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রতটি ভক্তি ভরে পালন করবে। তো এজন্য মূলত এই একাদশীটি এত গুরুত্বপূর্ণ। তবে সব থেকে মহিমাপূর্ণ হচ্ছে এই যে চাতুর্মাস্য ব্রত করা হয়। চাতুর্মাস্য ব্রতের একটা সর্বশেষ মাস হচ্ছে কিন্তু এই কার্তিক মাস তথা দামোদর মাস। বড়ই পুণ্যের মাস। আমরা তো জানি এই মাসে আপনি একটা টাকা দান করলেও সহস্র টাকা দানের ফল বেশি লাভ করা যায়। এই জন্য কার্তিক মাসের মতো এত পুণ্য মাস নেই। সমস্ত, মানে ব্রতের মধ্যে বা মাসের মধ্যে ব্রত মাসের রাজা বলা হয় কিন্তু এই কার্তিক মাসকে, যাকে বলা হয় ব্রতরাজ মাস। মানে সমস্ত ব্রতের মধ্যে রাজা এই কার্তিক মাস। এর উপরে কোনো শ্রেষ্ঠ মাস নেই। আর সেই কার্তিক মাসে একটুকু ধর্ম কাজ করলে তার সহস্র গুণ বেশি পুণ্য ফল বর্ধিত হয়, লাভ করতে পারে। এজন্য পুণ্য সঞ্চয়ের জন্য সাধুদের জন্য একটা শ্রেষ্ঠ প্রিয় মাস হচ্ছে এই কার্তিক মাস। ভগবান নিজে পর্যন্ত ঘোষণা করেছেন কার্তিক মাস বা দামোদর মাসের মতো প্রিয় অন্য কোনো মাস ভগবানের নেই। আর সেই কার্তিক মাসের একাদশী ব্রত পালন করা মানে 1 সহস্র একাদশী ব্রত পালন করার সমান পুণ্য ফল লাভ হয়। যে আপনারা যারা কোনোদিন কোনো ব্রত পালন না করেছেন, তারাও অন্তত পক্ষে চেষ্টা করবেন এই কার্তিক মাসের একাদশী ব্রত বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা ভরে পালন করতে। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, জীবনের সমৃদ্ধি আসে। তাই, এবং এই একাদশী ব্রতের দিনে সেই ভগবান তিনি হচ্ছে আষাঢ় মাসের শয়ন একাদশীর দিনে ভগবান
যোগনিদ্রায় শয়ন করে। মানে ওই পঞ্চফণাযুক্ত শেষনাগ, তার উপরে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছে, মা লক্ষ্মী পদসেবা করতেছে, তো ভগবান ওখানে ঘুমায় বা নিদ্রা যায় কোনো একটা সময়। আমরা যেরকম ঘুমাই ৮ ঘন্টা ৭ ঘন্টা, কেউ বা ৯ ঘন্টাও ঘুমায় অতিরিক্ত, কিন্তু ভগবান টানা ৪ মাস ঘুমিয়ে থাকে। ভগবানের সময় বড় দীর্ঘ। যেমন আমাদের এই পৃথিবী লোকের এই যে ৬ মাস স্বর্গলোকের একটা রাত্রি, মানে ১২ ঘন্টা। আবার পৃথিবীর লোকের ৬ মাস স্বর্গলোকের একটা দিন, মানে আমাদের এই পৃথিবী লোকের ১ বছর সমান স্বর্গের একটা দিন হয় বা দিন রাত্রি হয় ২৪ ঘন্টা। ওই যে জন্য উত্তরায়ণ দক্ষিণায়ন আছে, স্বর্গের দিন রাত্র ওই সময়। আবার এই পৃথিবীর এই যে ব্রহ্মলোকের যে গণনা, এই পৃথিবীর সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই ৪ যুগ নিয়ে একটা চতুর্যুগ হয়। এরকম করে ১ সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি হয়। আবার ১ সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয়। তাহলে কতটা দীর্ঘ চিন্তা করুন ব্রহ্মার একটা দিন এবং রাত্রি। তো ভগবান শ্রীবিষ্ণু এরকম যে ঘুমায়, সেটা হচ্ছে দিব্য ঘুমে। এজন্য ভগবানের ঘুমকে বলা হয় যোগনিদ্রা। তিনি যোগনিদ্রায় শয়ন করে, চিন্ময় জগৎ পরিচালনা করে যোগমায়া। আর এই জড়জগৎ, মানে আমরা যে আছি যেখানে চতুর্দশ ভুবন, এটা যারা আপনারা একটু করে শাস্ত্র গ্রন্থ পড়েন, তারা তো এই বিষয়গুলো ভালোভাবে জানেন। তো এই জড়জগৎ পরিচালনা করে মহামায়া, জগৎ জননী দুর্গা দেবী। তো সেই ভগবান হচ্ছে যোগনিদ্রায় শয়ন করে, ৪ মাস ভগবান ঘুমায়, শয়ন একাদশীর দিকে নিদ্রা করে, এবং পার্শ্ব একাদশীর দিনে এসে তিনি তার পাশ পরিবর্তন করে। আমরা যেরকম এপাশ ওপাশ হয়ে ঘুমাই, অনেক সময় ঘুরে ফিরি, ভগবান বিষ্ণু তেমনি পার্শ্ব একাদশীর দিনে এসে তার পাশ পরিবর্তন করে। আবার এই কার্তিক মাসের উত্থান একাদশী ব্রতের দিনে এসে তিনি নিদ্রা থেকে উত্থিত হয় বা জাগরণ করে। এজন্য এই একাদশী ব্রতটি এত মহিমাপূর্ণ, ভগবানের জাগরণের দিন। তাই এই দিনে ভক্তরা বিশেষ করে ভক্তি করে পালন করে থাকে। এবং যারা, কেন বছরের ২৪টি একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে এই উত্থান একাদশী ব্রতকে, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, বলা হয়েছে যারা এই ব্রতটি ভক্তি ভরে পালন করবে তাদের সেই রাজ্য সুখ প্রাপ্তি হবে। আমরা তো অনেকে চাই ধন সম্পদ প্রাপ্তি করতে, জীবনে গরিব হয়ে জন্মাতে কেউ কিন্তু চাই না। প্রকৃতির নিয়মে আমাদের গরিব হতে হয়, আমরা সবাই কিন্তু ধনী হতে চাই। তো এরকম যারা রাজ্য প্রাপ্তি করতে চায়, প্রাপ্তি না করতে চাইলেও যারা এই ব্রত পালন করবে, এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সে ব্যক্তির রাজ্য পর্যন্ত প্রাপ্তি হতে পারবে। রাজ্যকামী ব্যক্তি রাজ্য লাভ করবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তারা পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য হয়, সমস্ত তীর্থে, এজন্য ভ্রমণের উপরে কোনো আনন্দ নেই। বিশেষ করে তীর্থ ভ্রমণ, এতে পাপ স্খলন হয়। জীবনে মহাদেব পর্যন্ত তীর্থ ভ্রমণ করেছেন পাপ নিবারণের জন্য। তাই তীর্থ ভ্রমণ হচ্ছে মহাপবিত্রময় একটা ভ্রমণ। এজন্য সন্ন্যাসীরা, যারা সন্ন্যাস ধর্ম অবলম্বন করে, এরা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। সন্ন্যাস ধর্ম অবলম্বন করার পরে সমগ্র পৃথিবী এবং ভারতবর্ষ ভ্রমণ করতে হয়, তীর্থ ভ্রমণ করতে হয়। এটি মহাপুণ্যময় তীর্থ ভ্রমণ করা। তো এরকম করে পৃথিবীতে যত তীর্থ রয়েছে, এগুলো তো ভ্রমণ করা সম্ভব নয়, ৩.৫ কোটির মতো তীর্থ আছে। এই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্যফল প্রাপ্ত হয়ে থাকে, শুধুমাত্র একটি উত্থান একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্যফল অর্জিত হয়। এজন্য এই তিথি বড়ই পবিত্রময় এবং শুভতম একটি দিন। এর উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই ভগবানের। এজন্যই একাদশী ব্রতকে হরিবাসর বলা হয়, ভগবানের দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। আর জীবনে যদি বেশি বেশি দুর্ভাগ্য আসে, বা অনেক সময় দেখা যায় একটা অমঙ্গল অশুভ লেগেই রয়েছে, যে ভালো কিছু হচ্ছে না, মানে কোথাও গেলে একটা অশুভ সংকেত, সেক্ষেত্রে আপনারা এই একাদশী ব্রত পালন করে বিষ্ণু পুজো করবেন। এর ফলে জীবনের সেই অশুভ দোষ পর্যন্ত দূরীভূত হবে। কোনো গ্রহদোষ থাকলে ভগবানের কৃপায় তাও পর্যন্ত কেটে যাবে। তবে
এই একাদশীটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। যেমন সাধারণত গোস্বামী মতে একদিন পরে হয় ব্রত, আবার স্মার্ত মতে আগের দিনে ব্রত হয় উপবাস। কিন্তু এবছরে এই উত্থান একাদশীর ক্ষেত্রে গোস্বামীরাও 2 দিনে পালন করবে। কোন কোন গোস্বামী মত অনুসরণকারীরা তারা আগের দিনে ব্রত করবে, কোন কোন গোস্বামী মত অনুসরণকারীরা পরের দিনে ব্রত করবে। মানে গোস্বামী মত সাধারণত পরের দিনে হয়, এবছরই আবার এই উত্থান একাদশীর দিনে গোস্বামী মতেও 2 দিনে ব্রত করবে। তো তাহলে এই বিষয়টা নিয়ে একটা বেশি বিভ্রান্ত। প্রকৃতই কোন দিনে তাহলে আমরা ব্রত করতে পারি? তো প্রথমত হচ্ছে, যদি কখনো দ্বিমত হয়, আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে ওই দিনে ব্রত করবেন, কোনো কথা হবে না। ওই দিনে সদ্গুরুদেব যেদিনে ব্রত করবে সেই দিনে ব্রত করবেন, অন্য কোনো দিনে যাওয়া উচিত নয়, কেননা সদ্গুরুদেব আপনার ব্রত করবে। মতের একটুকু পার্থক্যতা থাকতে পারে, মতের একটুকু ভিন্নতা থাকতে পারে, হয়তোবা কেউ চান্দ্র পঞ্জিকা ফলো করে, অথবা কেউ সূর্য পঞ্জিকা ফলো করে। কিন্তু যাই করুক না কেন, মতের একটুকু ভিন্নতা থাকলেও মূলত সে ব্রত করে। তবে এভাবে করে, বিশেষ করে যেমন অনেক সময় আবার এমন হয় যে 1 সেকেন্ড বা 1 মিনিট আগে পাছে হওয়ার কারণে ব্রতটা পরের দিনে হয়। আবার শাস্ত্রে এটাও উল্লেখ আছে, যদি এমন কখনো দ্বিমত হয় যে কেউ আগের দিনে কেউ পরের দিনে করবে, তাহলে পরের দিনে ব্রত করাই সর্বোত্তম। তো সেক্ষেত্রে আপনারা 2রা নভেম্বর রবিবারে ব্রত করতে পারেন। আমিও সেই দিনে ব্রত করব, বা গৌড়ীয় অনেক বৈষ্ণবরা সেই দিনে ব্রত করবে। প্রায় ভক্তরাই 2রা নভেম্বর রবিবার ব্রত করবে। এবং এই একাদশীর যে তিথি, সেই তিথি শেষ হবে আগামী 1লা নভেম্বর শনিবার রাত্র 3টা 18 মিনিট থেকে, এবং এরপরে শুরু হবে হচ্ছে দ্বাদশী তিথি। আবার এই দ্বাদশী তিথি থাকবে মূলত 2রা নভেম্বর রবিবার রাত 1টা 48 মিনিট পর্যন্ত। তাই এখান থেকে অনেকে আছে এই তথ্য মেনেও পরের দিনে ব্রত করবে। এবং এই যে দ্বাদশী তিথি, এই দিন আবার প্রিয়স্পর্শা মহাদ্বাদশী যুক্ত হয়েছে। আমরা তো জানি 8টা মহাদ্বাদশী রয়েছে। তো অনেকে আবার ভাবে একাদশী মানে ওই দিনেই উপবাস। না, একাদশীর দিনে উপবাস হয় না, উপবাস হয় পরের দিনে। তো এই নিয়ম মেনে দ্বাদশী মহাদ্বাদশী রয়েছে, তাই 2রা নভেম্বর রবিবারে ব্রত করব। এবং ব্রত করা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারণ তার থেকেও গুরুত্বপূর্ণ। যদি একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন না করা হয়, তবে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় না। এজন্য একাদশী ব্রতের উপবাস করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো পালন করতে হবে পরের দিন সকাল 6টা 5 মিনিট থেকে 9টা 49 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে পালন করবেন। এভাবে করে আপনারা ব্রত করবেন। এবং এই একাদশী ব্রতের দিনে আপনারা ব্রত না করতে পারলেও, ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এটি কিন্তু মহাপাপের ভাগী হয়ে থাকে। এই যে উত্থান একাদশী ব্রত, এই দিনকে বলা হয়েছে বলি প্রতিপদ। বলি দেবতার প্রতিপদ বলিদেব, তিনি অসুর হয়ে জন্মগ্রহণ করেও অসুর বংশে, তিনি কিন্তু সেই হিরণ্যকশিপুর বংশধর। মহারাজ বলি এতটা প্রতাপী ছিল, স্বর্গমর্ত পাতাল তিনি দখল করেছিল। এই বলি মহারাজের জীবন থেকেও আমাদের অনেক কিছু শিক্ষার আছে, কিন্তু ভাগবতের একটা শ্রেষ্ঠ চরিত্র। সাধারণত যারা অসুর হয়, ভগবানের প্রতি তাদের কোনো ভক্তি থাকে না, কিন্তু এই বলি মহারাজের প্রতি, তিনি ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। আর এই বিরোচন এতটা দানী ছিল, সবাইকে একটু দান করত। তো এই বলি মহারাজ তিনি ভগবানকে অত্যন্ত ভক্তি করত, ব্রাহ্মণ গুরুদেবকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করত, ব্রাহ্মণদের দান করত, সেবা করত। এই গুণের ফলেই তিনি স্বর্গ মর্ত্য পাতাল 3 লোক দখল করেছিল বা জয় করতে পেরেছিল। তো আমরা তো জানি সেই কাহিনী, ভগবান এসে তার সমস্ত কিছু হরণ করে নিল। এবং এই বলি মহারাজ তখন তৃতীয় পদ কোথায় রাখবে, ভগবানকে স্বর্গমর্ত্য দান করে দিয়েছে, তৃতীয় একটি পা বের হয়েছে। ভগবানকে কথা দিয়েছে 3 পা রাখার জন্য যতটুকু জায়গা আমি আপনাকে দিব। তো এই কথার দরুন 2 পা তো রেখেছে স্বর্গমর্তে, আর 1 পা কোথায় রাখবে? বলি মহারাজ তখন উপায় না পেয়ে প্রতিজ্ঞা করেছে, আরো ভগবান এসেছে দ্বারে চাইতে, আজকে নিজেকে পর্যন্ত বিসর্জন দিয়ে হলেও
ভগবানের সেবা করব। এ হচ্ছে বলি মহারাজের মহান চিন্তা। তাই তার মস্তককে অবনত করে ভগবানের চরণে সমর্পিত করল, প্রভু দেবার মতো তো কিছু নেই, আমার মস্তকটা আছে, আপনি এর উপরে পা স্থাপন করুন। ভগবান অতীব প্রসন্ন হলেন বলি মহারাজের এই সমর্পণে। মূলত এই যে দান করেছে, দানে প্রসন্ন হয়নি, বলি মহারাজের যে সমর্পণ, এই সমর্পণে প্রসন্ন হয়েছেন। যে বলি, আজকে তুমি তোমার অহংকারকে দান করে দিয়েছো, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তখন বলি মহারাজের মাথায় তৃতীয় পা রেখে বলি মহারাজকে পাতাল লোকে পাঠিয়ে দিয়েছেন। এবং পাতাল লোকে পাঠিয়েছেন তো ভালো কথা, আশীর্বাদ করলেন, বলি আজ থেকে তুমি পাতাল দেশের রাজা হবে এবং আমি স্বয়ং বিষ্ণু তোমার দ্বাররক্ষী হয়ে থাকবো, কেউ কখনো তোমার রাজ্যের দিকে নজর দিতে পারবে না। সেই বলি মহারাজ ভগবানের এমন কৃপা প্রাপ্ত করেছেন। এবং এই ভগবান আরো আশীর্বাদ করেছেন যে বলি, আমি 4 মাস স্বয়ং থেকে উত্থিত হলে এর পরের দিনেই তোমার সাথে আমি দেখা করব, তোমাকে দর্শন দিতে যাব। এজন্য এই একাদশীকে বা এই একাদশীর পরে বলি প্রতিপদ বলা হয়। বলি মহারাজকে কৃপা করার দিন এই দামোদর মাস তথা কার্তিক মাসে কত যে লীলা দিব্য কাহিনী রয়েছে শাস্ত্রের, আমাদের এগুলো জানা প্রয়োজন। সেই এই একাদশীর দিনেই আবার সেই বিশ্ব পঞ্চক ব্রত হয়। বিশ্ব দেবতা, যার কথা তো আমরা সবাই জানি, তিনি হচ্ছে সেই ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিল। মৃত্যু তো হবেই, কিন্তু ইচ্ছা মতো সে ব্যক্তি মরতে পারবে। তারপরেও প্রকৃতির নিয়ম অষ্টবসুর মধ্যে একজন হচ্ছে এই সেই বিশ্বদেব। ওই যে মানে 7 সমুদ্র অষ্টবসু বলা হয়, এই অষ্টবসুর একজন সেই বিশ্বদেবতা ছিল। অভিশাপের ফলে তিনি গঙ্গার দেবী হয়ে মানে গঙ্গার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। গুরুদেব হচ্ছে স্বর্গের দেবগুরু বৃহস্পতি এবং অস্ত্রগুরু হচ্ছে সেই পরশুরাম ভগবান। তার থেকে অস্ত্রবিদ্যায় পারঙ্গত হয়েছেন। কিন্তু সেই বিশ্বদেব অন্তিম সময়ে প্রকৃতির নিয়মে তিনি তীরের উপরে বিদ্ধ হয়ে দেহত্যাগ করতে হয়েছে। কিন্তু মৃত্যুর আগে তার একটা ইচ্ছা ছিল যে আমি ভগবানের সাধনা করব, বিশেষভাবে কঠোর নিয়ম 5 দিন পালন করব এবং এই 5 দিনে বিশেষভাবে কঠোর নিয়ম পালন করে ভগবানের সাধন ভজন করব। তখন সেই বিশ্বদেব কঠোরভাবে নিয়ম কানুন পালন করে তিনি ভগবানের উদ্দেশ্যে সাধনা ভজনা করেছিলেন এবং ভগবানের বিশেষ করে নাম জপ করেছিলেন, ভগবানের ওভাবেই ভগবানের পুজো অর্চনা দিয়েছিলেন। যে কারণে ভগবান বিষ্ণু বিশ্বদেবের এই এই কষ্টের মধ্যেও, যে দেখো কত তীর বিদ্ধ হয়ে আছে, সে ছটফট করছে কষ্টে যন্ত্রণায়, তারপরেও সহ্য করে তিনি এই যে বৈষ্ণব ভক্তি, এই যে ভগবানের সেবা করেছে, ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়েছে। ভগবান তখন বলি সেই বিশ্বদেবকে আশীর্বাদ করলো যে বিশ্বদেব, এই 5 দিন হবে বিশ্ব পঞ্চক ব্রত। যে ব্যক্তি এই বিশ্ব পঞ্চক ব্রত পালন করবে, এই 5 দিন নিয়ম করে আমার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবে, ব্রত কথা শ্রবণ করবে, শাস্ত্র কথা পাঠ করবে, ভক্ত সঙ্গ করবে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হবে। এই যে বিশ্ব পঞ্চক ব্রত, এই 5 দিন ব্যাপী হয়ে থাকে, শুরু হয় মূলত এই একাদশী থেকে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এই ভীষ্ম পঞ্চক ব্রত এবং 5 দিন ব্যাপী সেই রাস পূর্ণিমা পর্যন্ত এই একাদশী তিথি মানে এই বিশ্ব পঞ্চক থাকে। তাই ভক্তরা বিশেষ করে যারা ভগবানকে প্রসন্ন করতে চায়, তারা সবাই চেষ্টা করে এই বিশ্ব পঞ্চক ব্রতটা একটুকু বিশেষ করে পালন করতে। আপনারাও করতে পারেন সেই বিশ্ব পঞ্চক ব্রত। তো মূলত সেই বিশ্ব পঞ্চক ব্রত শুরু হয় এই একাদশীর দিনটি থেকে। তাই অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন এই বিশ্ব পঞ্চক ব্রতের দিন। তবে অনেকে প্রশ্ন করে, এই দিনে কি তুলসী সেবা করা যাবে বা তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা? একে তো হচ্ছে রবিবার, দ্বিতীয়ত হচ্ছে একাদশী তিথি। একাদশীতে নাকি তুলসীতে জল দিতে নেই, অনেকে বলে থাকে। তবে সেক্ষেত্রে কে কি বলেছে, এমনকি আমিও যদি শাস্ত্র বহির্ভূত কোনো কথা বলি যার শাস্ত্রীয় কোনো রেফারেন্স নেই, তবে সেটি পালন করা উচিত নয়। এটা হচ্ছে প্রকৃত তথ্য। এখন একজন গুরুজি, একজন মহারাজ অমুক কথা বললো, সেই কথাও পালন করবো না, করা যাবে না, যদি সেটা শাস্ত্রের সাথে সম্পর্কিত না হয়। অনেকে বলে থাকে একাদশীর দিনে তুলসীতে জল দিতে নেই, এটি মহা অপরাধী। যদি শাস্ত্রের রেফারেন্স পাওয়া যায় বা শাস্ত্রে থাকে,
অবশ্যই সেটি পালন করতে হবে। তবে যুক্তি দেখানো হয় যে তুলসী দেবী তিনি ব্রত করে, আর একাদশীর দিনে তুলসী তলায় যদি জল নিবেদন করা হয় এতে তার ব্রত ভঙ্গ হয়ে যায়। না, এটা নয়। তুলসী দেবীকে যে জলদান মন্ত্র আমরা বলি, ওম গোবিন্দ বল্লভাম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়নম। হে তুলসী মহারানী বৃন্দা দেবী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি, তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। এখন একাদশীর দিনে আমরা যে কেউ স্নান করি, তো স্নান করলেই কি ব্রতভঙ্গ হয়? না, এটা কিন্তু হয় না। তো তুলসী দেবীকে আমরা এমন নয় যে জল দিচ্ছি সে পান করবে। তুলসী দেবীকে আমরা স্নান সেবা নিবেদন করছি, মানে হে তুলসী দেবী, তুমি কৃপা করে, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি, তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। এটা হচ্ছে মুখ্যত বিষয়। আমরা তুলসী দেবীকে জল পান করার জন্য দিচ্ছি না। তো অবশ্যই কি রবিবার, কি একাদশী, কি দ্বাদশী, যে কোনো দিনে তুলসীতে জল দিতে পারবেন। তুলসী দেবী হচ্ছে একটা বৃক্ষ, তার পরিচর্যা করতে পারবেন। তবে কথা রয়েছে, সূর্যাস্তের পরে সন্ধ্যাকালে কখনো তুলসী দেবীকে জল অর্পণ করতে নেই। সকালবেলা বা ভোরবেলা এবং বিকেল বেলা তুলসী তলায় জল দিবেন, তুলসী সেবা করবেন। আবার এই যে একাদশীর দিন, কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশী আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। এই দিনে স্বয়ং মা তুলসী এবং সেই ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলার সাথে বিবাহ হয়েছে। তুলসী দেবী এত মহাসতী, চারজন ব্যক্তি জীবনে যদি অভিশাপ দেয় তবে তা একটুকু হলেও ফলপ্রসূ হয়। এক হচ্ছে, কাউকে যদি কষ্ট দেওয়া হয়, তার যে একটা দীর্ঘশ্বাস, সেই ব্যক্তির থেকে একটুকু অভিশাপ বেরোলে তা একটুকু হলেও ফলপ্রসূ হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, তবে সেই পিতামাতার কান্নাময় যদি একটা দীর্ঘশ্বাস ফেলে, তবে ওই সন্তানের জীবনে নিঃসন্দেহে অমঙ্গল আসবে। আর একজন হচ্ছে, কোনো নারীকে যদি কষ্ট দেওয়া হয়, এর অভিশাপও কিন্তু কার্যকর হয়। এবং সর্বশেষে হচ্ছে, কোনো সাধু অথবা কোনো ব্রাহ্মণ যদি কখনো রুষ্ট হয়, অভিশাপ দেয়, তার নিঃসন্দেহে একটু হলেও ফলপ্রসূ হবে। এই চারজন ব্যক্তির অভিশাপ কিন্তু লাগে জীবনীতে। তাই সেই বৃন্দা দেবী ছিল মহাসতী। একবার তিনি পরীক্ষা করার জন্য ভগবান তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল। তো এই বৃন্দা দেবী তিনি রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন একবার পৃথিবীতে, এবং সেই বৃন্দা দেবী ছিল মহাসতী। তিনি জন্ম নিয়েই ভগবানের স্ত্রী, তো ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী, যার মধ্যে একজন হচ্ছে এই তুলসী দেবী তথা বৃন্দা দেবী। এবং এই বৃন্দা দেবী তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জন্ম নিয়েই তিনি ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি। কেননা ভক্তদেরকে ছোটবেলা থেকেই লক্ষ্য করা যায়, এই যে ভগবানের প্রতি ভক্তি, এটা ছোটবেলা থেকেই, যদি কোনো পুণ্যাত্মা হয়ে থাকে, সে ছোট্টকাল থেকেই ভগবানের প্রতি সাধারণত তার ঐকান্তিক ভক্তি থাকে। আর এই তুলসী মহারানী তিনি জন্ম নিয়ে ভগবানকে ভক্তি করে, সবসময় বিষ্ণু পুজো করে। যখন তিনি যুবতী হলেন, বাবা তাকে বিবাহ দিল জলন্ধরের সাথে। এই জলন্ধর ছিল দৈত্যকুলের, তিনি দেবতাদের সাথে পর্যন্ত যুদ্ধ করতে পারত, ভালো যোদ্ধা ছিল। এবং এই বিবাহ করেছেন বৃন্দা দেবীকে। বৃন্দা দেবীও হচ্ছে মহাসতী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে মনে মনেও তিনি কল্পনা করতো না বা চিন্তা করতো না, এতটা সতী ছিল, সবসময় স্বামীর চিন্তা করত। এবার সেই মানে সতীত্ব, এই যে দেখেন স্বামীকে রক্ষা করতে পারে স্ত্রীর সতীত্ব গুণ, এই যে বৃন্দা দেবীর এত সতীত্ব গুণ, এজন্য এই জলন্ধরকে দেবতারা পর্যন্ত কখনো পরাজিত করতে পারতো না। জলন্ধর দেবতাদেরকে পর্যন্ত যুদ্ধে পরাজিত করত, দেবতাদের স্বর্গরাজ্য দখল করলো। দেবতারা তখন উপায় না পেয়ে সেই বৈকুণ্ঠে ভগবানের কাছে গেল, গিয়ে বলতে লাগলো, প্রভু আপনি আমাদের কৃপা করুন। এই জলন্ধর রাজা তো আমাদের সেই দৈত্যকুলের জলন্ধর আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে। তখন ভগবান বিষ্ণু বলল, তোমরা চিন্তা করো না, আমি হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত এই তুলসী তথা বৃন্দার সেই সতীত্ব গুণ থাকবে, তোমরা কেউ জলন্ধরকে পরাজিত করতে পারবে না। জলন্ধরকে পিছন থেকে রক্ষা করছে একটা অদৃশ্য শক্তি, তার স্ত্রীর সতীত্ব গুণ। সেই সতীত্ব গুণকে যদি নষ্ট করতে পারি কেউ, তবে তোমরা ওই জলন্ধরকে পরাজিত করতে পারবে।
এরপরে ভগবান কি করেছে, ছলনা করে তিনি জলন্ধরের রূপ ধরে বৃন্দাদেবীর সামনে উপস্থিত হয়েছে। এবং বৃন্দাদেবী তো চিনতে পারেনি, স্বামী জ্ঞানে সেই বিষ্ণুর সেবা করেছে। যদিও ভগবানের সেবা করেছে, কিন্তু এতে তার সতীত্ব গুণ নষ্ট হয়েছে। সাথে সাথে সেই জলন্ধরকে বধ করতে পেরেছে দেবতারা। বৃন্দাদেবী তখন কিছুক্ষণ পরে বুঝতে পারলো এ আমার স্বামী নয়। বৃন্দাদেবী তখন ভগবানকে বুঝতে পেরে অভিশাপ দিল, আজকে তুমি ভগবান হয়ে পাষাণের মতো কার্য করলে, আমার স্বামীকে তুমি বধ করালে, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাথর হয়ে যাও। আর ভগবান সেই পাথর হয়ে গেল। বৃন্দাদেবী মহাসতী তার অভিশাপ তিনি গ্রহণ করলেন, যে বৃন্দা, তোমার অভিশাপ আমি হাসি মুখে মেনে নিলাম। এবং বৃন্দাদেবী তখন অগ্নি প্রজ্বলিত করে, সতী নারীর এটা আগের দিনে একটা গুণ ছিল বা ধর্ম ছিল, যে তারা মানে স্বামীর সাথে সহমৃতা হতেন যাকে বলে। কিন্তু এটা সতীদাহ প্রথা নয় ওটা। যেমন এই যে কুন্তী এবং মাদ্রী, মাদ্রী কিন্তু স্বামীর সাথে সহমৃতা হয়েছিল। কুন্তী জীবিত ছিল, তাদের ৫ পুত্রকে দেখাশোনা করতে হবে। এজন্য তিনি স্বামীর সাথে সহমৃতা হয়নি। এটা জোরপূর্বক সতীদাহ প্রথা নয়। এটা ইচ্ছা করে স্ত্রীগণ, যে স্বামী স্বর্গে চলে গিয়েছে, ধর্ম কাজ করেছে সারা জীবন, আমিও স্বামীর সাথে এই জীবনে থেকে কি করব? তখন তিনি অগ্নিতে সহমৃতা হতেন। এই তুলসী দেবী তখন সহমৃতা হয়েছে। এবং তার যে শরীরের ভস্য, মহাপবিত্র তার শরীর, সেই শরীরের ভস্য থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। সাধারণত তুলসী দেবী তিনি একজন দেবী, কিন্তু ওই সময়ে সেই দেবীর শরীরের ভস্য থেকে এই তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। ভগবান শ্রীবিষ্ণু তখন আশীর্বাদ করলো, এই বৃক্ষ হবে জগতে পূজনীয়, আমার পুজো করার পূর্বে তুলসীর পুজো হবে। এবং আমার কোনো দেবতার পুজো সম্পূর্ণ হবে না তুলসী পত্র ছাড়া। ভগবানের এর জন্য যে কোনো সেবা করতে চান না কেন, ভোগ লাগাতে যাওয়া হোক না কেন, এই তুলসী পত্র কিন্তু লাগে। তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না। তো এভাবে করে ভগবান আশীর্বাদ দিলেন। এও আশীর্বাদ করলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে তুলসী এবং এই শালগ্রাম শিলার বিবাহ হবে। তাই এই সময়টায় বিশেষ করে সেই তুলসী দেবীকে মানে সুন্দর করে শাড়ি পরানো হয়। যেভাবে সুন্দর করে তুলসী চপকে সাজানো যায়, নারীর বেশে সাজানো হয়, শালগ্রামকে বর করা হয়, বিবাহ দেওয়া হয়। ভক্তরা অনেক স্থানে এই নিয়মটি বিশেষ করে পালন করে থাকে। এবং রাস পূর্ণিমা পর্যন্ত সেই মানে বিবাহের উৎসব ধুমধামে পালন করা হয়। একটা আনন্দের উৎসব এটা। মূলত তুলসী দেবীর বিবাহ হয় এই পবিত্র উত্থান একাদশীর দিনে। তাই এই একাদশী ব্রতটি আরো বেশি মহিমাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়েছে। তবে অনেকে প্রশ্ন করে, অনেক মায়েরা বিশেষ করে, যে এই দিনে আমরা তো হচ্ছে ব্রত করব, কিন্তু ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা একটা বিষয়। যে আমরা ধর্ম করি কেন? ধর্ম করি ভগবানকে পাবার জন্য। ভগবানের কি এই ধর্ম করতে হয়? আর যিনি সাক্ষাৎ ধর্ম, তার যাকে পাবার জন্য ধর্ম করি, তার কিন্তু এই ব্রত করতে হয় না। এজন্য ভগবানের বড় বড় মন্দিরে অবশ্যই অন্নভোগ দেওয়া হয়, খেয়াল করে দেখবেন। এজন্য বাড়িতেও আপনারা অবশ্যই অন্নভোগ দিতে পারবেন। তবে সেই অন্নপ্রসাদ একাদশীর দিনে খাওয়া যাবে না। কেননা একাদশীতে আপনারা যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার। ধান থেকে যত খাবার হয়, যেমন খিচুড়ি, পায়েস, এগুলো খাওয়া যাবে না। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলোও খাওয়া যাবে না। যেকোনো প্রকার ডাল, ভুট্টা, সরিষা, তারপরে হচ্ছে সবজির মধ্যে পাঁচফোড়ন ব্যবহার করা হয়, এগুলোও খাওয়া যাবে না। তবে আপনারা যদি কষ্ট হয়ে যায়, যেমন আমরা অনেকে আছে যে সব সময় ফল মূলাদি খেয়ে পেট ভরে ব্রত করি, কিন্তু বিশেষ একটি একাদশী ব্রত বছরে অন্ততপক্ষে ২-১টি একাদশী ব্রত সম্ভব হলে অবশ্যই নির্জলা ব্রত করার চেষ্টা করা উচিত। খাবার খেলে, হ্যাঁ, আপনি যদি পঞ্চরবি শস্য না খেয়ে ব্রত করেন, এতেও পুণ্য লাভ হবে। তবে সম্পূর্ণ পুণ্যফল কিন্তু এতে লাভ হয় না। এজন্য নির্জলা ব্রত করা উচিত কয়েকটা ব্রত। তার মধ্যে একটা বিশেষ ব্রত হচ্ছে এই উত্থান একাদশী ব্রত। এই ব্রতটিও আপনারা নির্জলা করতে পারেন। কার্তিক মাসের একাদশী ব্রত, আরো এই দিন ভগবান বিষ্ণু উত্থিত হয়। এই দিনে তুলসী শালগ্রামের বিবাহ, সকল কিছু মিলিয়ে অত্যন্ত পুণ্যময় একটি তিথি হচ্ছে
এই কার্তিক একাদশী তিথি। তো এই দিনে আপনারা নির্জলা ব্রত করতে পারেন, কিন্তু কষ্ট হয়ে গেলে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। তাতেও যদি কষ্ট হয়, অনেক সময় ছোট্ট বাচ্চারা ব্রত করে বা অসুস্থ বৃদ্ধ, অনেক সময় ভারী কাজ পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। মানে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন। কিন্তু সেই সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল ভুলক্রমেও দেওয়া উচিত নয়। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা এই সমস্ত সবজি আপনারা মানে রান্না করে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ভোগ নিবেদন না করে কোনো মানে বিষয় এই দিনে গ্রহণ করা উচিত নয়। কেননা এই দিনটি হচ্ছে হরিবাসর, ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন। এখন হরিবাসরে ব্রত করেছি অথচ ভগবানেরকে ভোগই নিবেদন করলাম না, এটা কিন্তু উচিত নয়। তো আপনি এই দিনে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে পঞ্চরবি শস্য আপনি ব্রত না করলেও পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। এভাবে করে ব্রত করবেন, কিন্তু সেই অন্ন প্রসাদ ভগবানকে ভোগ দিতে পারবেন। তবে সেই প্রসাদ ওই দিনে গ্রহণ করা যাবে না কিন্তু। এইভাবে করে আপনারা ব্রত করবেন। অনেকে আবার প্রশ্ন করতে পারে, আরে পুরী ধামে তো ব্রত করে না কেউ, তাহলে সেখানে কেন সেখানে মহাপাপ হয় না? হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, পুরী ধামের অন্ন শাস্ত্রে বলা আছে, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়ামান্য, পাইলেই করিবে ভক্ষণ। কলিযুগের জগন্নাথের প্রসাদের উপরে আর কিচ্ছু নেই। কিন্তু জগন্নাথের প্রসাদ যারা পান্ডা আছে পুরী ধামের কাছের, পান্ডারা হচ্ছে একেবারে জগন্নাথের পরিবারের লোক, তারা ব্রত না করে, তাদের ক্ষেত্রে এগুলো শাস্ত্রের ঊর্ধ্বে। আবার এও কথা পাওয়া যায় যে পুরীধামে ভগবান একাদশীকে বেঁধে রেখেছে। এখন ওই যুক্তি যদি আমিও দেখাই, আমি পুরীধামে গিয়েছি, আমি ব্রত করব না, এটা হবে না। ব্রজবাসী মানে ব্রজবাসী। এখন তাদের সাথে যদি আমিও যুক্তি দেখাই, ব্রজবাসীরা কোনো নিয়ম কানুন পালন করে না, আমিও করব না, আমি কি সেই ব্রজবাসী হতে পেরেছি? সেই উন্নত চেতনার কি আমি হতে পেরেছি? না। এজন্য যারা পান্ডা পরিধামের তারা ব্রত করে না সেটা তাদের বিষয়, কিন্তু অবশ্যই প্রত্যেকের ব্রত করা উচিত। এটা বিশেষভাবে মনে রাখা উচিত, একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। কি সধবা কি বিধবা, অনেকে বলে সধবা মায়েরা ব্রত করতে পারবে না, এতে কি হয়, স্বামী সন্তানের অকল্যাণ হয়। না, এটি সম্পূর্ণ ভুল তথ্য। সধবা মায়েরা ব্রত করলে যদি স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে দ্রৌপদী তিনি আহ, সেই পঞ্চ পাণ্ডবের সাথে ব্রত করত, তিনি কি সধবা ছিল না? তার কি অকল্যাণ হতো? শুধু তাই নয়, এই মা পার্বতী পর্যন্ত প্রভু শিবের সাথে প্রতিটা একাদশী ব্রত পালন করে। মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে দেবী, শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না, একাদশীর দিনে অবহেলা করে, তার মহাপাপের ভাগী হতে হয়। প্রতি গ্রাসে গ্রাসে যে পাপ হয়, এতে সেই যমদূতেরা সেই ব্যক্তির মুখে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। কতটা অপরাধের চিন্তা করুন একবার। এবং যমরাজ যমদূতদেরকে ডেকে বলেছেন, হে যমদূতগণ, তোমরা শোনো, যেখানেই একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তোমরা তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কেন তারা আমাদেরও প্রণাম্য। তাদেরকে কখনো এই নরকে আনবে না, তারা দেবতাদের দুর্লভ। এর জন্য একাদশী ব্রত পালনকারী জগতের শ্রেষ্ঠ। বেশি কিছু না করতে পারলেও জীবনে আপনি হয়তোবা ভগবানের সেবাটা ঠিকভাবে করতে পারছেন না, হয়তোবা ব্যস্ত আপনি, কষ্ট করে জীবনের প্রতিটা একাদশী ব্রত পালন করুন, ভগবানের নাম করুন। শুধুমাত্র যদি কেউ একাদশী ব্রত পালন করে, তবে এই পুণ্য প্রভাবেও সে ব্যক্তি বৈকুণ্ঠবাসী, ভগবানের দিব্য ধামবাসী হতে পারে। ভগবানের কাছে আমরা প্রত্যেকে ছিলাম, আর এই মনুষ্য জীবন আমরা কত হেলায় কাটিয়ে দেই। প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত যে আমি এই জন্মেই ভগবানের কাছে ফিরে যাব, সেই প্রয়াস করা উচিত আমাদের। আর একাদশী ব্রত হচ্ছে তেমনই একটা মহাপুণ্যময় মাধ্যম, যা পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করা সম্ভব কিন্তু। তাই প্রত্যেকের আমাদের এভাবে করে বিশেষ করে এই উত্থান একাদশী ব্রত পালন করা উচিত। এই ব্রতটি পালন করার ফলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। তাই আমরা এখন জেনে নিচ্ছি এই পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই ভক্তি ভরে উচিত এই একাদশী ব্রত কথা একান্ত শ্রদ্ধা ভরে শ্রবণ করা। এর ফলে একটুকু হলেও এই একাদশীর বিশেষ পুণ্য ফল লাভ করা যায়।
উপবাস মানে আমি না খেয়ে থাকলাম, ইচ্ছা মতো ঘুরে বেড়ালাম বা সারাদিন ঘুমালাম, এটি কিন্তু প্রকৃত ব্রত নয়। একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। যদি কেউ ঘুমায়, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি পঞ্চরবিশস্য ভক্ষণ করছি বা খাচ্ছি, এতেও কিন্তু সেই ব্রত মানে ভঙ্গ হয়ে যায় তৎক্ষণাৎ, স্বপ্নে দেখলেও। এজন্য এই একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সামর্থ্যবান ব্যক্তি যারা, কখনো তাদের ঘুমোতে নেই একাদশীর দিনে। আবার একাদশী ব্রত করে হরিকথা শ্রবণ করা উচিত। দিন শেষে সন্ধ্যাকালে হলেও মন্দিরে গিয়ে ঠাকুর পুজো দর্শন করা উচিত, অথবা নিজে বাড়িতে এই দিনে একটুকু ঠাকুর পুজো দেওয়া উচিত। এর মাধ্যমে হরির বিশেষ কৃপা লাভ হয়। তাই এখন জেনে নিচ্ছি উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আপনারাও প্রত্যেকে বাড়িতে নিজেরা পাঠ করবেন, শ্রবণ করবেন। তো উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধা। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, সে একাদশী যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই উত্থান একাদশীতে যদি কেউ নিষ্ঠার সাথে পালন করে, 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত হয়। জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির আর কি কথা। এই একাদশী ব্রত ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। কিন্তু অবিদিতে এই ব্রত যদি কেউ পালন করে, তবে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই উপবাস, একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ ধামে গতি হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, জপ, দান, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ শক্তিতে লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষভাবে ভক্তি সহকারে করবে। তা না হলে শত জন্মার্জিতেও পাপরাশি পুণ্য ফল বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বদা পাপমুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল প্রাপ্ত করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত প্রসন্ন হন।
কিন্তু জপ দান যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম রূপ গুণাদি লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যফল লাভ হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধ ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করেন, আহ, জল সিঞ্চন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পত্র ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে সমর্পণ করলে বা অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি গুণ বেশি ফল লাভ হয়। এই ছিল মূলত পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবাই আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তবে এই একাদশীর দিনে কোন মন্ত্রটি আমাদের জপ করা উচিত, এর ফলে জীবনের মনস বাসনা পর্যন্ত পূর্ণ হয়। সাধ্য সাধন তত্ত্ব জপেছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সেই মন্ত্রটি হচ্ছে কলিযুগের যোগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদের প্রত্যেকের ভগবানের এই দিব্য মন্ত্র জপ করা উচিত, কলিযুগের হরিনাম। কিন্তু সেই দিব্য মন্ত্র যদি জপ নাও করেন, তারপরেও ও সবসময় যদি করতে নাও পারেন, অন্তত পক্ষে এই হরিবাসর ভগবানের সব থেকে প্রিয় দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জীবনে মাঝে মাঝে একাকী নীরবে নিবৃত্তে বসে এই মন্ত্র জপ করে দেখবেন, একটা অপার প্রশান্তি আপনি দিব্য শক্তি ভিতর থেকে উপলব্ধি করতে পারবেন। বিশেষ করে এই পবিত্রতম দিন উত্থান একাদশীর দিনে ভগবান জেগে উঠবে এবং এই জাগার দিনে আপনি ভগবানকে নিজের হৃদয়ে জাগরিত করুন। নিজের হৃদয়ে এই মন্ত্রটি একান্ত ভক্তি ভরে জপ করুন। যদি কোনো মনস্কামনা থেকে ভগবানকে জানাতে পারেন, তার কৃপা হলে সেই মনস্কামনা পর্যন্ত একটুকু হলেও পূর্ণ হবে এই বিশেষ মন্ত্র জপের ফলে। এই দিন অন্তত পক্ষে সেই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে ঘুমানোর আগে শ্রদ্ধা করে জপ করতে পারেন। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী গোবিন্দের কৃপায় সকলের জীবনে আমাদের মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।